নমস্কার, আমি অতু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটা আলু পটলের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু খুবই সাধারণ আর খেতে লাগে অসাধারণ। এখানে রেসিপির জন্য 6টা পটল নিয়েছি। পটলের গায়ে যে হালকা আস্তরণটা থাকে সেটা চেঁচে নিয়ে পটলের দুই সাইড একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে পটলের কোনো রকম খোসা ছাড়ানোর দরকার নেই। আর দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলো লম্বা লম্বা করে কেটে নেব। এই রেসিপিটা বানাতে বেশি কিছু মশলার প্রয়োজন পড়ে না, খুবই কম মশলায় তৈরি হয়ে যায়। দেশে বিদেশে সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন রেসিপি বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। আলু দুটো একই রকম লম্বা করে কেটে নেব। দেখেই বুঝতে পারছো, ঠিক এই রকম লম্বা লম্বা করে আলু পটলগুলো কেটে নিয়েছি। একটা বড় বাটির মধ্যে আলু পটল নিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে ভীষণই ভালো লাগে। তেল ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব লবণ ও হলুদ মাখিয়ে রাখা আলু আর পটল। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু পটল চারিদিকে একটু ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেব। এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করব না, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঢাকা দিয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। আর আলু পটল 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। আলু পটল ভাজা তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেব হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ক্রাশ করে নেওয়া ধনে, ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন দিয়ে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দেব কুচানো পেঁয়াজ।
আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। একটু নাড়িয়ে ঝালের জন্য দিয়ে দেবো 3টে কুচানো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কেটে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর অল্প একটু লবণ। আগেও আলু পটলের লবণ দেওয়া আছে, সেই বুঝে লবণটা ব্যবহার করতে হবে। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো, খেতে ভীষণই ভালো লাগবে। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। কালারের জন্য দিয়ে দিচ্ছে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। আগে ধনে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এখন দিলে কোনো অসুবিধা নেই। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আলু পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব এই রেসিপির মেন মশলাটা, আমচুর পাউডার। এই আমচুর পাউডার দিলে রেসিপিটি চটপটা হবে আর খেতে অসাধারণ লাগবে। মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট ভাজা করে নেব। আমার রেসিপিটি প্রায় হয়ে এসেছে। সবশেষে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পটলের চটপটা রেসিপি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।